দেখুন এটা আমি বলছি, প্রতিকূল যখন ডায়মন্ড হারবার প্রার্থী হয়েছিল, এরকম অনেক মানুষ আছেন ওই এলাকাতেই যারা প্রতিকূলে জন্মের আগে থেকে কমিউনিস্ট পার্টি করে, কিন্তু তবে একজনও কি বলতে গেছেন যে আমাদেরকে প্রার্থী না করে প্রতিকূলকে প্রার্থী করা হলো, প্রতিকূল কারো পেয়ারে লাল বলে? কখনোই তা নয়। প্রতিকূল নিজের যোগ্যতায় প্রার্থী হয়েছে এবং বাঘের মতো লড়াই করেছে। সুতরাং আমার মনে হয় না এই কথাগুলো খুব মানে সঠিক কথা। এখন যে কোনো কারণেই হোক মাথা গরম করে হয়তো ইমোশনাল হয়ে কিছু কথা বলছে, কিন্তু আমাদের অত্যন্ত প্রিয় কমরেড। আমরা আশা করছি যে এই সমস্যাগুলো বা এই ভুল বোঝাবুঝিগুলো মিটে যাবে। শেষ প্রশ্ন এটা রয়েছে যে অনেকেই মনে করছিল যে হয়তো প্রতিকূল আপনাকে বা যাই হোক সেগুলো নিয়ে বলা, আপনি একটা কথা বারবার বলেছেন প্রতিকূলের সাথে আপনার অনেকটা সময় একসাথে কাটিয়েছেন, দলীয় কাজের জন্যও গেছেন। তো এত কিছু বলতে আপনি কি প্রতিকূলকে নিজে করে ফোন করেছেন ভাই হিসেবে বা হ্যাঁ, করেছি যে কোনো কারণেই হোক ধরেনি। আমি শুনেছি আরও অনেকেই করার চেষ্টা করেছিল, সবার সাথে কথা হয়নি। বাট ঠিক আছে, আশা করছি কথা হবে। এবং আমার ধারণা প্রতিকূলকেও আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে প্রতিকূলও আমার ব্যাপারে অন্য কিছু বলবে না বলেই আমি আশা করি। প্রতিকূল যেটা শোনা যাচ্ছে তৃণমূলে যোগদান করবে, আপনার নিজের কোনো না, আমি এটা বিশ্বাস করি না। আমি এটা আমি মনে করি না যে ও এটা করতে পারে বলে। ও আমাদের একজন অত্যন্ত প্রিয় কমরেড, ওকে আমরা ভরসা করি। আমি ওর প্রতি আমাদের যে স্নেহ, যে ভরসা আছে, তাতে এটা কেউ বললেও আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। মানে বিশ্বে ও যদি যোগদান করে দেখলে আপনি আর যদির কথা নদীতে, সে আপনিও তো কালকে তৃণমূলে যোগদান করতে পারেন, সে আমি তার সেই সম্ভাবনা নিয়ে কথা বলে কী হবে? কিন্তু যে প্রতিকূলকে আমরা চিনি, সেই প্রতিকূল কখনো লাল ঝান্ডা হাত থেকে নামিয়ে রাখতে পারে না। দেখুন এই কারণেই তো আমরা বরাবর বলে এসেছিলাম যে হাতে প্রয়োজনীয় সময় রেখে এসআইআর করা হোক, খালি বাংলা বলে না, যে কোনো রাজ্যে। পশ্চিমবাংলাতে যখন বিহারে এসআইআর হচ্ছিল, তখন যদি পশ্চিমবাংলা এসআইআর করা হতো তাহলে এই সমস্যাটা আজকে আসতো না। কেন, যদি ভুলভাবে কারোর নাম ডিলিটেড হয়েও যায়, তিনি সেটাকে অ্যাপ্লাই করে নিজের নামটাকে আবার তোলার যথেষ্ট সময় পেতেন। কিন্তু ইলেকশন কমিশন ইচ্ছাকৃতভাবে এমন সময় বাংলা এসআইআরটা করলো যেদিন ফাইনাল লিস্ট বেরোবে তার 2-3 দিনের মধ্যে ভোট ঘোষণা হয়ে যাবে। অতএব যে মানুষের নামটা অন্যায়ভাবে বাদ চলে গেল, 100টা নামের মধ্যে যদি 5টা নামও অন্যায়ভাবে বাদ যায়, যদি 2টো নামও অন্যায়ভাবে বাদ যায়, সেই দুজন মানুষ এইবার বিধানসভা ভোটে আর ভোটটা দেওয়ারই সুযোগ পাবেন না। তার অ্যাপ্লাই করে নতুন করে নামটা তুলতে তুলতে বিধানসভা ভোটটা পার হয়ে যাবে। এই চক্রান্ত ওরা বিহারে করেছিল, এই চক্রান্তই ওরা বাংলায় করছে। পাঁশকুড়াতে কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠছে মানে এইসব বিরুদ্ধে, যে যা হচ্ছে বিজয় কৃষ্ণ বেরা বা রাজেশ আলী, সেজন্য একই ব্যক্তি সেই নাম পরিবর্তনের জন্য বহুবার চেষ্টা করেছিল, কিন্তু তার নামই রয়েছে, এক ব্যক্তি দুই পরিচয় হয়ে রয়েছে সেখানে। এরকম পশ্চিমবাংলাতে এরকম শয়ে শয়ে ঘটনা রয়েছে। তার কারণটা হচ্ছে এই ফলস নামগুলো তৃণমূল কংগ্রেস লিস্টে তুলেছিল এবং একেবারে তৃণমূল কংগ্রেসের দলীয় নিয়ন্ত্রণে থাকা বিএলওদেরকে দিয়ে বহু জায়গাতে এই নামগুলোকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু যেটা ঘটনা তা হচ্ছে, গোটা এসআইআর প্রক্রিয়া চলাকালীন বারবার দাবি করা সত্ত্বেও ইলেকশন কমিশনের পক্ষ থেকে সেই সমস্ত বিএলওদের বিরুদ্ধে একদম উদাহরণ স্থাপিত হয় এমন ব্যবস্থা নেওয়া হয়নি, যে কারণে এটা বহু জায়গায় ওরা করার সুযোগ পেয়েছে। যেটা হচ্ছে যে ডিস্ট্রিক্ট অবজারভারদের নিজস্ব লগ ইন ব্যবহার করে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে, আর সংখ্যালঘু এলাকায় তা বেশি হচ্ছে। বুধবার নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানাচ্ছে যে টিএমসির প্রতিনিধি দলেরা। দেখুন তৃণমূলের লোকেরা নিজেরা কী করেছে, সংখ্যালঘু এলাকায় ভুলভাবে নাম বাদ যাবে কেন? আলটিমেটলি কোন নামটা থাকবে না তা তো ঠিক করবে বিএলও। আর এখন তো অবজারভারও রাজ্য দিচ্ছে। এর আগে বাইরে থেকে অবজারভার আসছিল, এখন তো সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরে রাজ্য বাধ্য হয়েছে অবজারভার দিতে। সুতরাং পুরোটাই যেখানে রাজ্য সরকারের কর্মচারীদের হাতে রয়েছে, সেখানে বিজেপি চাইছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। বিজেপি আগেই দিয়েছিল 1,20,00,000 মুসলমানের নাম বাদ যাবে। ওরা যেন তেন প্রকারে দেখানোর চেষ্টা করবে যে বাংলার মুসলমানরা অবৈধ ভোটার, মুসলমানের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চেষ্টা করবে, কারণ ওরা জানে মুসলিম মানুষ বিজেপিকে ভোট দেয় না। কিন্তু ওরা বিজেপি চাইলেই করতে পারছে কেন? বিহারে বিজেপির গভর্নমেন্ট ছিল, সেখানে বিজেপি যা করতে পেরেছে, বিজেপির গভর্নমেন্ট নিজের এমপ্লয়ীদেরকে দিয়ে যা করাতে পেরেছে, পশ্চিমবাংলায় তৃণমূলের গভর্নমেন্ট এখানেও যদি বিজেপি একই কাজ করিয়ে দেয়, তাহলে পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার থেকে লাভটা কী হলো? সে বিজেপি প্রসঙ্গে যেটা হচ্ছে, ভোটের আগে বিজেপি এবার চলচ্চিত্র উৎসব করছে এবং তার যেটা উদ্যোক্তা রয়েছে নবীনমিত্রা পাল এবং করছে ভালো। সিনেমা ভালো জিনিস, সিনেমা দেখা উচিত। ওরা চলচ্চিত্র উৎসব করবে, এরপরে পিঠেপুলি উৎসব করবে, তারপরে হাঁদাভোদা উৎসব করবে, তারপর মাটুল দি গ্রেট ফেস্টিভ্যাল করবে, তারপর নন্টে ফন্টে কার্নিভাল করবে। এইসবই করুক। পশ্চিমবাংলা এই বিধানসভা ভোটের পরে আর ভোটে লড়তে আসতে হবে না।